নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। এই যে আজকে চলছে খিচুড়ি খাবার পর্ব। এটা হচ্ছে আমাদের খিচুড়ি, লাবড়া তরকারি, নাম দিয়ে দিই লাবড়া তরকারি, মিক্সড ভেজি তো করেছো। আর আজকে শেফ হচ্ছে আমার ভাই। ও নাকি বলে অফিসে কাজের মাঝে নাকি রান্না করলে স্ট্রেস রিলিফ হয়। ও বাবা, তোর মতো প্যাশন অ্যাকচুয়ালি একটু সবার থাকলে ভালো হয়, কারণ রান্না থেকে সবাই একটু দূরে থাকতেই ভালোবাসে। তুই খেতে ভালোবাসিস, এটা ট্রু। আর খুব ভালো চিকেন করে খাইয়েছে একদিন, আর চিলি চিকেন করে খাওয়াবে বলেছে কালকে। খুব মন দিয়ে কাজ করে। তুই বাবা, হ্যাঁ চুলটা ঠিক আছে, ঠিক আছে, হিরো হিরো। কালারফুল খিচুড়ি, খুব মশলা কষে সুন্দর করে রান্না করেছি। মশলা খিচুড়ি যদি পারেন এইভাবে মশলাটা সুন্দর করে কষে রান্না করবেন, খেয়ে ভুলতে পারবেন না। আজ আমাদের ছোট জামাই সে মোটামুটি খিচুড়ি খেয়ে খুব খুশি, তাই সে বলে দিচ্ছে মোটামুটি 120 টাকা 50 টাকার প্লেট হয়ে যাবে। যতই আমরা মাছ মাংস খাই না কেন, খিচুড়ি খেতে কিন্তু সবার খুব ভালো লাগে। আর ওই যে প্রতিদিনের মতো আমার বোন হচ্ছে বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত, তাকে এখন খাওয়াচ্ছে গান গেয়ে গিয়ে। তবে সব কিছু হয়ে যাচ্ছে জানেন, কিন্তু আমার গলা ধরা কিছুতেই আর যাচ্ছে না, কথা বলা যে কম হচ্ছে না। দেখো আমি কতটা খেয়ে দিবি, খেয়ে নিয়েছি, তুমি খাও তুমি একটু খেয়ে খাও, দেখি খাও। তোমার কি লাগবে? দারুণ হয়েছে খিচুড়ি, সিরিয়াসলি তুই এত পেশেন্স নিয়ে করেছিস, ভালো লাগছে না? তাহলে মার কত বড় তুই হেল্প করে দিলি বল। বাবা একটু খিচুড়ি দাও। মাসি ভয়ে আসে না। আর বলবেন না, আমার বোনের মেয়েটাকে খাওয়ানোর জন্য মোটামুটি হাড্ডি মাটিম টিম থেকে পুরানো সেই দিনের কথা, মানে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত কিছুই তাকে বাদ যায় না। হায় ভগবান, তাকে খাওয়াতে পারলে আমার বোনের মাথা ঠান্ডা হয় জানেন। সারাদিন বড্ড কষ্ট হয় এই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। যাকে এই পাশে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজ একটু বেরিয়েছি ঠাকুর দর্শন করতে। মহিষাদল বলে একটা জায়গা আছে জানেন, খুব সুন্দর কালী মায়ের মন্দির। দেখুন কত সুন্দরভাবে পেতল দিয়ে সাজানো, মন্দিরটার চারিপাশটাও ভারী সুন্দরভাবে সাজানো, খুব ভালো লাগছে। তাই মা বললো বৃষ্টি একটু হালকা হয়েছে, বাচ্চাগুলোকে নিয়ে বরং আমি গাড়িতে বসে আছি, তুই চলে যা, মন্দিরটা বরং দেখে আয়, তুই তো কখনো দেখিস নি, দেখতে ভারী ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিও করে সবাইকে দেখাস, তাদেরও কিন্তু সবার ভালো লাগবে। খুবই সুন্দর, খুবই ঠাকুরের মানে সুন্দরভাবে সাজানোটা দেখলাম। মা বারবার ধরে বলছে যে মহিষাতল যাচ্ছি একটা কাঁসা পেতলের দোকানে, তো বলছে যে যাওয়ার আগে অ্যাটলিস্ট এই ঠাকুরের দর্শন করে যা। এত সুন্দর সাজানো না, আমি জানি না ভিডিওর মধ্যে কতটা আসছে, মন ভরে গেল ঠাকুরটা দেখে, খুব 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 সুন্দর। ওই যে ওরা আসেনি, ওরা গাড়িতে বসে আছে, বাইরে ওয়েদারটা খুব খারাপ তো তাই ওদেরকে গাড়িতে রেখে দিয়েছি। চল। এই পাশে বাড়ি ফিরে বাবার সাথে গেছি আজকে বাজারে। ছোটবেলায় না আমার বাজার করতে খুব ভালো লাগতো, মোটামুটি আলু পেঁয়াজ 1 টাকা হলেও আমি কম করে বাড়িতে নিয়ে আসতাম, ওই আর কি ছোটবেলার অভ্যেস। কিন্তু সেইগুলো তার বিদেশে হয় না, দর দাম তো দূরের কথা, ওই বোবার মতো যাই বাজার টাজার তুলে নিয়ে নিজেরাই বিল করে বাড়িতে চলে আসি, মানে ওই আর কি, যেখানে যেরম সেখানে সেরম। কিন্তু এই শীতকালীন সবজিগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগে। এই পাশে বাবা বললো আস্ত বড় এক ব্রকলি নিয়ে যাই, ব্রকলিটা কিন্তু বেশ ফ্রেশ। ওই মা ব্রকলি আলু কুমড়ো দিয়ে খুব সুন্দর সবজি করে। কি শাক? বেথুয়া শাক। ও মা নিতে বলেছে, নিয়ে নাও। বহুদিন পর বাজারে এলাম, আগে আগে বাজার করতাম, বেশ ভালো লাগতো। আর এখন শীতকালে তো শাকসবজিগুলো দেখতেও খুব ভালো লাগছে। ওই যে বাবা বাজার করছে, কয়েকটা বাজার নিলাম, সিঙ্গাড়াও নিয়েছি, আর পেছনে দেখি আরো সবুজ সবুজ সবজি কয়েকটা বাজার বেশ নিলাম। মা বলে দিল ফোনে, খেতে কিন্তু মনে হচ্ছে যেন সব সবজি নিয়ে নিই। এখানে মাশরুম পাওয়া যাচ্ছে, সেটা সব থেকে বড় জিনিস। মাশরুম, কি বলে ওটাকে, ব্রকলি খুব ইজিলি পাওয়া যাচ্ছে এখানে। রসুন নিয়ে নাও, মা রসুন নিতে বলেছে। লেবুটা একটু কেমন গায়ে গায়ে দাগ, লেবু নেওয়া যাবে না। ওখানে আমরা একরকম করে বাজার করি, আর এখানে একরকম করে বাজার করছি, বেশ ভালো লাগছে। মা বলে দিয়েছে কয়েকটা বাজার, সেইগুলো নিয়ে যাচ্ছি। মাশরুমটা পুরো দোকানে দোকানে দেখছি, এটা তো আমার কাছে আনকমনই লাগছে। দেখুন সবজি তো আমাদের ওখানেও পাওয়া যায়,
কিন্তু এইখানে না সবজিগুলো ওই ফ্রিজে সংরক্ষণ করে বেশিক্ষণ রাখা হয় না, মানে যতটুকু আমি জানি। মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এত যে ওনারা সবজি বিক্রি করেন, খারাপ হয়ে যায় না? মা বললেন মোটামুটি ওদের প্ল্যান থাকে, কীরকম সবজি কীরকমভাবে রাখলে তাড়াতাড়ি করে বিক্রি হয়ে যায় সেরকমভাবেই ওনারা নিয়ে আসেন। এই যে দেখুন কুমড়ো ফুল, না না সরি কুমড়ো পাতা আমাদের বাগানে হতো, মনে আছে? ওরে বাবা রে বাবা, এই বছরে প্রচুর কুমড়ো পাতার সবজি খেয়েছি, আর সেটাই এখানে বিক্রি হচ্ছে। ব্যাস, আমাদের বাবা মেয়ের এই সপ্তাহের জন্য অনেক বাজার করা হয়ে গেছে। চললাম বাবার মোটরসাইকেলে তীব্র বেগে ঘরের দিকে। ভালো লাগে কিন্তু, তবে হ্যাঁ এই মোটরসাইকেলে উঠলে না কানে বড্ড হাওয়া লাগে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় ভালো করে কানটা জড়িয়ে নি। তোমার ঠাকুরের কানের দুল এসেছে, মালা এসেছে। মা নাও তোমার সবজি নিচে রেখে দিলাম। আর এই যে ফুচকা আর সিঙ্গারা নিয়ে এসেছি। আমরা এখানে ঠাকুরের মিষ্টি আছে, কালকে গুজিয়া দিয়ে ঠাকুরকে পুজো দিও। নিয়ে এসেছি। আমার গুজিয়া দেখে হঠাৎ করে বললো না এটা না, এটা ধর তুই, এটা ধর। মিঠি এখানে হচ্ছে যে হোমওয়ার্ক করতে বসেছে। মিঠি তোর হচ্ছে হোমওয়ার্কটা কি দিয়েছে দেখা? এখানে দিয়েছে মানে 1 2 মানে এই যে নাম্বার গুলো আছে না, এই নাম্বার গুলোর সাথে এই যে উইথ স্পেলিং, ভালো ভালো জিনিস শেখাচ্ছে। তার আজকে ঠাকুরের মালা আর কানের দুল নিয়ে আসা হয়েছে, সে খুব খুশি। আর একজনকে অ্যাক্টিভিটিসে বসানো হয়েছে, তাই তার প্রচুর আওয়াজ, কারণ তার অনেক সময় হয়ে গেছে। কার সিটে বসতে ভালোবাসে কিন্তু টাইম ওভার হয়ে গেছে, মানে অনেকক্ষণ শুয়ে আছে। এই যে এইখানে পিয়ানোটা এখানে না পা দিলে সুন্দর আওয়াজ দেয়। মোটা লঙ্কা বলে, ধানি লঙ্কা বলে নাকি? না না, এটা বেগুনি লঙ্কা। বেগুনি লঙ্কা দেখাও হাতে নিয়ে। ও এই যে মোটা মোটা গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল হবে। মা এবার বসেছে, যত বাজার নিয়ে এসছি সব বাজারগুলো গোছাবে, প্লাস কালকে কি কি খাবো সেইগুলো নিয়ে মানে কাটবে আর কালকে রান্না করবে। ঠিক আছে, ঠিক। ব্রকলিটা তুলেছিলাম আমি তখনই বুঝেছিলাম খুব কচকচে। বললো নাকি কম দাম, 25 টাকা। ভালো ব্রকলি, তুমি দেখো ও প্যাকেটের মধ্যে অলরেডি রয়েছে না? না না, আমি তখনই দেখেছিলাম বাবা যখন তুলেছিল, খুব সুন্দর ব্রকলি। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমাদের বাগানে মা আপনাদেরকে দেখাচ্ছে ব্রকলি। হ্যাঁ, ব্রকলিটা সত্যি খুব সুন্দর। দেখুন সবজি তো ওখানেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, কিন্তু এই যে মা রান্না করছে, আমরা যে খাচ্ছি, এই যে কি সুখ, যে খায় সে বোঝে। এখনো অব্দি আমার দিদি বোন যখনই আসে শুধু একটা কথাই বলে, মার হাতে খাবো। আর ভাই যেহেতু কলকাতায় চাকরি করে, ও প্রত্যেক শুক্রবার বা শনিবার করে আসে, শুধু এসে বলে মা কোন শাক করেছো, শাক করো। মা অ্যাকচুয়ালি এত ভালো লাগে, খুব সিম্পল রান্নাই করে, এই নয় যে খুব কষিয়ে রান্না করে, খেতে খুব ভালো লাগে। আর একজন দুপাশ থেকে চিৎকার মানে আওয়াজ আসছে, একজন মানে হোমওয়ার্ক করতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে লেখ না। আরে তুই ওরকম করলে কি করে হবে রে, লিখতে হবে তোকে। এই যে দেখো তো, এটা দেখো, আমার বোন এই কার্ডস গুলো দিয়ে গেছে, বলছে এইগুলো এই সময় ওর খুব কাজে লাগবে, কারণ ওর মেয়ের জন্য আর লাগে না। তো এগুলো দেখাই। আরে উমা কিরকম পা ছটফট করে, দেখো ও তো মনে সাঁতার কাটবে। অ্যাকচুয়ালি না এই বাটন গুলো আমি লাগাই না, এই বাটন গুলো অ্যাকচুয়ালি লাগালে খুব টাইট হয়ে যায়, সো আমি এই বাটন গুলো লাগাই না, যতটা পারি ওকে লুজ রাখি। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু আমি আলাদাই দেখি ব্যাপারটা। কি দেখো বলো? ও সরে, সেই ছোটবেলায় আমরা করতাম এইগুলো লাগিয়ে ABC। কালকে কি মেনু করছো একটু বলে দাও। মা আমাদেরকে সবসময় আগের দিন রাতে বলে দেয় কি কি খাবার বানাবে। এই যে পুঁই শাকের সাথে যে একটা ফুল থাকে না, ওই ফুলটাকে বলছে পুঁই মেজড়ি, তাই তো? পুঁই মিটুলি না কি একটা বলেও। হ্যাঁ বাবা, আর বিথুয়া শাকের একটু তরকারি হবে। আরে আরেকজন উল্টেছে, ওকে একটু কার্ডগুলো দেখাই সর, ও ইন্টারেস্ট পাবে না। উড়ি বাবা, পাটাং করে উঠে পড়ে। উড়ি বাবা, আচ্ছা এই যে করেছে এই সব স্টার ফার করে। আরে তুই হোমওয়ার্কটা কর। আরেকজন হাঁপিয়ে গেছে, সর ওকে তুলি সর। আজিত কই কি হাসি, এটা মনুতে কোথায়? ও মনুতে লেখা, এটা জিত। তাহলে এইখানটা লিখো, এই যে এইখানটা দিদাকে দেখে খুব হাসি। এখানে কর। হ্যাঁ, এবার সব শুনবি। এই যে W আমার মনটা চলে গেল গো। সন্ধ্যেবেলা মোটামুটি তাকে হোমওয়ার্ক করি, বেরিয়েছি এবারে বাজারের দিকে। মানে এটা হচ্ছে, এই বাজারটা প্রায় আমাদের থেকে 10 মিনিট দূরে, অনেকটাই দূরে হয়ে গেছে যবে থেকে বাবা এই বাড়িটা করেছে। এই যে শিবরাত্রি উপলক্ষে
কত কিছু পাওয়া যাচ্ছে। যদি বা এই ঠাকুর দোকান মানে এই দশকর্মা ভাণ্ডার মানে এই পুজোর দোকানে এলে না মনে হয় এটা নিই সেটা নিই। ওই যে বিদেশে যে আমার ঠাকুর আছে, আমার মেয়েটা পুজো দিতে এমনি খুব ভালোবাসে, সব সময় বলে ঠাকুরের জামা চেঞ্জ করব, নতুন মালা পরাবো। পাবো কোথায় ওখানে সব সময়, তাই জন্য এখানে যখনই আসি অনেক কিছু কিনে নিয়ে যাই। এই যে দেখুন শ্বেত পাথর মানে খুব সাদা পাথরের না ধূপদানি, বেশ ভালো লাগছে। এগুলো যদি বা খুব একটা আমি আগে দেখিনি, হয়তো ছিল আমার চোখে খুব একটা পড়েনি। এই যে কত সুন্দর শিবলিঙ্গ বিক্রি হচ্ছে। ফুলটা নে, এখন তো মালা এইখানে ঠাকুরকে দিতে হয়। এই দেখ, এই যে মালাটা দেখছিস ব্লু কালারে, এটা এটা ঠাকুরকে দিতে হয়। চলো চলো। অনেক দিন পর না, অনেক বছর পর বলতে পারেন শিবরাত্রি পেলাম। এই যে দেখুন কি সুন্দর বড় শিব ঠাকুর যেন স্বয়ং বসে আছেন, সবাই ওনার মাথায় মানে বাবার মাথায় জল ঢালছেন। আজকে আমাদের বাড়িতে যে ঠাকুরটা আছে, আমি, মা, মিঠি সবাই একটু করে দুধ ঢেলেছি। এই যে সব ভক্তরা দাঁড়িয়ে আছেন বাবার মাথায় দুধ ঢালবেন বলে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে আমাদের এই দেশের ব্লগগুলো এত ভালোবেসে দেখছেন শুনে সত্যি খুব ভালো লাগে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। যারা যারা নতুন দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি, অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি ভালো ভালো পারিবারিক ব্লগগুলো নিয়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে পুজো হবে ঢিংচাক গান হবে না তা কখনো হয়? বেশ ভালো লাগছে জানেন, মানে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।